গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে আগে হাঁসগুলোকে আমি ছেড়ে দিলাম। তারপরে আজকে হাঁসগুলো দুটো ডিম দিয়েছে, তো সেটাও তোমাদেরকে আর কি দেখিয়ে দিলাম। তো চলো এখন থালা বাসনগুলো আগে আর কি ধুয়ে নেব, তারপরে হচ্ছে অন্য কাজে আর কি হাত লাগাবো। আর জানো তো, ওখানে হাঁসের ডিমটা আর কি নিয়ে আসার পরে ডিমটা রেখে তারপরে ঝাড়ঝাঁটা দেওয়ার পরে এখন থালা বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। তো ঝাড় দেওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, তো প্রত্যেক দিন অন্যরকমভাবে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো হয়ে ওঠে না গো। কখনো মনেই থাকে না যে ভিডিও বানানোর। তো সকালবেলা এত ঠান্ডা করে যে মনেই হয় না যে মোবাইলটা চালু করে ভিডিও করি। তো যখন একটু আর কি মনে পড়ে যায় তখনই আর কি ভিডিওটা বানাই। তো চলো, আর আজকে সকাল সকাল মা আর কি উনুন বানাতে বসে গেছে। মাটির উনুন বানাবে, তো দুই দিকে আর কি রাখা হবে, তো দুই দিকে রান্না করার সিস্টেম থাকবে। তো মাটি শেষ হয়ে গেছিলো, ওই জন্য মা যেখানে আর কি মাটিগুলো এক জায়গায় আর কি করে চটকে রেখেছে, তো ওখান থেকে মা আর কি মাটিগুলো নিয়ে আসলো। তো এখানে গুঁড়ো আর মাটি দিয়ে আর কি উনুনটা বানাচ্ছে। তো এই আর কি উনুনে রান্না করতে বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, গ্যাসের মতো। তো এই উনুনটা আর কি আমরা যেটাতে আর কি রান্না করি তার পাশে আর কি উনুনটা বানাচ্ছে মা। তো ওখানে বানানো হয়ে যাওয়ার পরে বাইরে আবার ছোট ছোট করে উনুন আর কি বানাচ্ছে বাইরে বসে বসে। আর আমি এইদিকে মুড়ি খাওয়ার জন্য আর কি হচ্ছে গাজর, শসা আর ধনেপাতা, পেঁয়াজ সবগুলো আর কি কুচি কুচি করে আর কি কেটে রাখছি, মুড়ি দিয়ে আর কি সকালবেলা খাবো তার জন্য। তো এখানে আর কি আগে গাজরটা আমি কেটে নিলাম, তারপরে এখন শসাটা ভালোভাবে আগে উপরের ইয়েটা ফেলে দিয়ে আমি ভেতরেরটা এখন আর কি খুব ঝুড়ি ঝুড়ি করে আর কি কেটে নিচ্ছি। তো এইভাবেই আর কি সকালবেলা আর কি মুড়ি খেতে বেশ ভালো লাগে। আর তার মধ্যে যদি একটু চানাচুর থাকে তাহলে তো বেশ আর কি ঝালমুড়ি তৈরি হয়ে যায় বাড়িতেই। তো এখানে সব কিছু আর কি কাটার পরে এখন পেঁয়াজটা আমি কেটে নিলাম। তারপরে ভাবলাম যে না, আর একটু পেঁয়াজ দিই তাহলে আর কি ভালো হবে। আর তারপরে আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে এখন ছোট ছোট করে কেটে আর কি রেখে দেব। আর হচ্ছে তোমার কি বলে ছোলা আর কি ভিজিয়ে রেখেছি কালকে সন্ধেবেলা তো আমি এমনিতেই আর কি ভিজিয়ে রাখি। আর এই যে দেখো, এগুলো আর কি ভিজানো ছিল। আর আমি আর কি যেটা প্রত্যেক দিন খাই সেটা আর কি আমি খেয়ে নিয়েছি, আর এটা আলাদাভাবে আর কি রেখেছিলাম। তো তারপরে মা ওই যে দেখালাম যে বাইরে উনুন আর কি বানাচ্ছিল, তো মা ওখানে এখনও বানাচ্ছে। আর আমি জানো তো, আজকে হচ্ছে শনিবার, তো আজকে পুরো বাড়িটায় আর কি লেপি। তো তার জন্য মুড়ি খাওয়া দাওয়ার পরে আমি বাড়িটা আর কি আজকে লেপতে আর কি শুরু করেছি। তো বাড়ির ভেতরেরটা আর কি লেপানো হয়ে গেছে, আর এখন হচ্ছে বাইরের আর কি বারান্দাটা আমি লেপে নিচ্ছি। আর তোমার দাদাভাই খাচ্ছে আর আমার সাথে আর কি গল্প করছি, তো একটু করে লেপে নিচ্ছি আর ওর সাথে আর কি গল্প করছি। তো চলো, বারান্দাটা লেপানো হলে পরে আরও আমার কিন্তু কাজ বাকি আছে জানো। কাজ বলতে হচ্ছে আমার চুলটা দেখো কেমন লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো পাখি যদি বসে আমার চুলের মধ্যে তো আর ওড়াতে পারবে না, আমার মাথায় আটকে থেকে যাবে। তো আমার চুলগুলো কেমন জানি হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে একটু মাথায় তেল দিয়ে আর কি চিরুনি করব ভালো করে। তো আমি জানো এত কাজের চাপে চিরুনি করতেই ভুলে যাই। আমি কাজ মানে চিরুনি করার কোনো টাইম পাই, কিন্তু আমি এই অলসতা আমার আছে একটু,
তো চুলটা আবার আঁচড়ানো আর কি হয় না। তো চলো আজকে আর কি চুলটা একটু আঁচড়ে নিই। আর এই যে বসে পড়লাম, এখন খল লেপানোর পরে হাত পা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখন আর কি ওই যে নারকেল তেল আর কি দিয়ে দেবো মাথাতে। আর জানো, নারকেল তেলটা একদম জমিয়ে আর কি আছে, তো দেখতেও খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে আর কি দেখালাম না, তোমরা দেখেছো। তো এখন শীতের দিনে কি না এরকম হয়েই আর কি থাকে। তো ওই যে কৌটোটার আর কি মুখটা খোলা যাচ্ছে, তো ওই জন্য আর কি সুবিধে হচ্ছে। না হলে তেলটাকে আগে আর কি গলাতে হতো, তারপরে আর কি আমি তেল মাথায় দিতে পারতাম। তো দেখো আমার চুলের মধ্যে কত আর কি জোর ধরে আছে। তো ছোটাতে গিয়ে আবার মনে করে যে অর্ধেক চুল মানে উঠেই চলে গেল, এরকম একটা আর কি ব্যাপার। তো তারপরে ওই যে ভালোভাবে চিরুনি করার পরে এখন মাথাটা আমি বেঁধে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো চলো, সবাইকে টাটা জানাচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো তোমরা এরপরে যদি কোনো ব্লগ আসে তাহলে সেগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, টাটা সবাইকে জানাচ্ছি।